আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আন্তর্জাতিক আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি। ইরানের উপকূলে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর উপরাজনৈতিক প্রধান মোহাম্মদ আকবর জাদে। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তবে তিনি সতর্ক করে দিয়েছেন ইরান যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত। এরপর জানাবো, যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ছাড় দিচ্ছে না ইরান। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ এখন তার জন্য রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করে বিশ্লেষকরা। নতুন জনমত জরিপগুলো দেখাচ্ছে মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং তারা বিশ্বাস করছে না যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় কোনো সাফল্য অর্জন করতে পারবে। এদিকে নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরনো মসজিদ ভাঙার পরিকল্পনা শুভেন্দুর। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে অপারেশনাল এলাকার ভেতরে থাকা ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ অবশেষে স্থানান্তরিত করতে কাজ করছে শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরই নিরাপত্তা অজুহাত দেখিয়ে এই মসজিদকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু করে জানাবো, রাজধানীর ডিয়াবাড়িতে হাটে মাইকিং করে বিএনপির চাঁদাবাজি, লক্ষ্য ২০ থেকে ২৫ কোটি টাকা। রাজধানীতে সবথেকে বড় কোরবানির পশুর অস্থায়ী হাট উত্তরার ডিয়াবাড়িতে গভীর রাতে মাইকিং করে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে। গতকাল দিবাগত রাত প্রায় ১২টার দিকে হঠাৎ করে মাইকিং করে জানানো হয় যে হাটে থাকা প্রতিটি গরুর জন্য ১,০০০ টাকা করে চাঁদা দিতে হবে। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন যে বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল টাকা ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটি লালন পালন করা হবে। এর আগে আলবিনো জাতের এই মহিষটি চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হয়। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মিথার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ দিন। এবারে বিস্তারিত। ইরানের উপকূলে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে ইরানের উপকূলে মার্কিন বাহিনীকে কবর দেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। দখলদারদের একদম ধূলিসাৎ করে দেয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের একদম ধসিয়ে দেবে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কমান্ডারেরা আজ এসব বিষয় নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীবাদকে একদম প্রতিহত করা হবে। তারা ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং দখলদারেরা যেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হতে না পারে সেই বিষয়
বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছিল এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ছাড় দিচ্ছে না ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সেগুলোকে একদম প্রতিহত করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে মনে করেছিল হয়তো তারা ইরানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে, কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন দিকে চলে গেছে। এখন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। এ কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে সবকিছু করছেন, তবে এখন পর্যন্ত তার কোনো কার্যক্রমই সফল হচ্ছে না। সবকিছু ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান এমন একটি সেনা সদস্যের দল তৈরি করেছে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা একমাত্র আল্লাহর কাছেই তারা মাথা নত করে, তাছাড়া কোনো মানুষের কাছে তারা মাথা নত করে না। তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে বিষয়গুলো আসলে সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে এবং এই বিষয়গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইরান এদেরকে চরমভাবে ধূলিসাৎ করে দিচ্ছে। নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরনো মসজিদ ভাঙার পরিকল্পনা শুভেন্দুর। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে অপারেশনাল এলাকার ভেতরে থাকা ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ অবশেষে হস্তান্তরিত করতে কাজ শুরু করেছে শুভেন্দু। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরই নিরাপত্তার অজুহাত দেখিয়ে মসজিদকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হচ্ছে। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদ পরিদর্শন করেন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দপ্তরে বৈঠকে বসেছে প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটির প্রতিনিধিরা। কলকাতার বিমানবন্দর অধিকর্তা এবং বিক্রম সিং জানিয়েছেন যে বিমানবন্দরের ভেতরে এই মসজিদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই সমস্যার সৃষ্টি করছে। ফ্লাইট পরিচালনায় একাধিক সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে মসজিদ ভেঙে ফেলার বিষয়টি শুধুমাত্র স্থানীয় কমিটির সিদ্ধান্তের সম্ভব নয়। তারা এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে উলামায়ে হিন্দের মতো সংগঠনের মতামতের উপর নির্ভর করতে চায়। দিয়াবাড়িহাটে মাইকিং করে চাঁদাবাজি, লক্ষ্য ২০ থেকে ২৫ কোটি টাকা। রাজধানীর সবথেকে বড় কুরবানির পশুর অস্থায়ী হাট উত্তরা দিয়াবাড়িতে গভীর রাতে মাইকিং করে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে মাইকিং করে জানানো হয় যে হাটে থাকা প্রতিটি গরুর জন্য ১,০০০ টাকা করে দিতে হবে। খামারি এবং ব্যাপারীরা বলছেন হাটে অন্তত ২ থেকে ২.৫ লাখ গরু এসেছে, সেই হিসেবে এই চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ কোটি টাকা। ইজারাদার প্রতিষ্ঠান এসএফ কর্পোরেশনের কর্মীরা কখনো একে শেড খরচ আবার কখনো বকশিস হিসেবে দাবি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। উত্তরার দিয়াবাড়িহাটে গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে বিভিন্ন ব্যাপারীদের সঙ্গে কথা বললে তারা এই অভিযোগ করেছে। পাবনা পশু চিকিৎসক আজিজুল হক জানান, হাটে পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা, কাদা পানি আর টয়লেট সংকট সহ নানা অব্যবস্থাপনার কারণে এমনিতেই পশুর দাম কম, যার ফলে তার ১৩টি গরু প্রায় ২.৫ লক্ষ টাকা লোকসান হয়েছে। এর উপর রাসেল, তুষার ও মনসুর সহ বেশ কয়েকজন ব্যক্তি এসে তাকে শাসিয়ে গরু প্রতি ১,০০০ টাকা করে চাঁদা আদায় করেছে।
তার মতে হাটে আসা অন্তত 2 থেকে 2.5 লাখ গরু থেকে এভাবে টাকা তোলা হলে চাঁদাবাজির পরিমাণ দাঁড়াবে প্রায় 20 থেকে 25 কোটি টাকা। আজিজুল জানিয়েছেন যে হাটের মূল খরচ 20 থেকে 25 কোটি টাকা ব্যাপারীদের কাছ থেকে তোলাই হয়তো তাদের প্রধান লক্ষ্য। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মূলত সেই হাট বসানোকে কেন্দ্র করে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে।